ঈদগাহ কমিটির যে সকল প্রতিনিধিত্বরা এসেছেন এবং আমাদের বিভিন্ন কাউন্সিলর সাহেবরা এবং প্রধান সাহেবরা এবং বিশিষ্ট আমাদের মধ্যে এখন আমাদের বড় আগামী 7 তারিখ বকরি সেই ঈদুল জোহাকে সামনে নিয়ম নির্দেশ মেনে একটা শান্তি মিটিংয়ের পার্বণে হিন্দু মুসলিম শিখ ইসাই যেই আছে প্রত্যেকটা পার্বণেই এই জিনিস তো সামনে যে মিটিংয়ে উপস্থিত রয়েছেন বরাবর রয়েছেন আমাদের রয়েছেন কেন্দা আইসি আমাদের এখানে সব জায়গায় যে কোনো ধরনের অনুষ্ঠান বা কোনো বড় থাকার আগে আমরা একটা প্রোগ্রাম কোঅর্ডিনেশন মিটিং বলুন সবার কাছে দেখা হওয়া একসাথে বসা যেটা বললেন এটা করে থাকি এবং পজিটিভ ইফেক্টসও আছে সব জায়গাতে আমরা দেখেছি। আমি আজকে বড় যেটা ভালো লাগে সেটা হচ্ছে এখানে পার্টিসিপেশন। ভেরি বিগ থ্যাঙ্কস টু ইউ, সবাই অনেক অনেক ধন্যবাদ। এই লোকের যেমন পার্টিসিপেশন থাকে সেরকম উদ্যমও দেখেছি যে অনুষ্ঠানটাকে ভালো করে পার করা। এর কিন্তু আমি বহু লোকজন যারা করে থাকে এবং বিগত অনুষ্ঠানগুলো যেখানে আমরা দেখেছি সামান্য সামান্য ছোটখাটো যেমন একটা অনুষ্ঠান থাকে যেখানে বড় গ্যাদারিং হয় কিছু ইস্যুস থাকে তো সেটা কিন্তু ছোট যে ঘটনা তো ছোটই থেকে সেটা কিন্তু কি বড় করতে থাকে সেটা সমস্যা সবাই কিন্তু পার্টিসিপেট করেছে। তো এটা সত্যি সব জায়গায় দেখা যায় না। তো এই যে জিনিসটা তো আমি চাইবো আমি উপরওয়ালার কাছে আমি মানে কি বলবো যে চাইবো যে এই জিনিস ধারা বয়ে যাক এবং আপনারা একটা উদাহরণ সৃষ্টি করুন সমস্ত জায়গাতে যারা দেখে বলবে যে জাস্ট আমরা জামুরিয়া মডেলকে ফলো করতে চাই। ইউজ করার জন্য আমরা কিন্তু প্রপারলি এটা ইউজ করতে পারছি না। সমস্যা কি হচ্ছে যে কোন একটা ভিডিওটা আমি না ভেবে আমি সমস্যা কি করছি যে আমি ভাবছি আমি শেয়ার করে থাকি হচ্ছে আমি এতটাই ওয়েল ইনফর্ম লোকে আমাকে ভাবতে হয়তো মাথায় তুলে রাখবে। আজকে ম্যাক্সিমাম ঘটনাগুলো ঘটছে কিন্তু অজ্ঞানতার থেকে, লোকের জ্ঞানত ঘটনাগুলো ঘটাচ্ছে না বাট এর ইম্প্যাক্ট হচ্ছে কিন্তু নেগেটিভ। এটাই হচ্ছে বলবার যে আজকে আমার কাছে যে ভগবান যে ব্রেনটা দিয়েছে এটাকে এখানেই কাজে লাগানোর জন্য যে আমি সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করছি সেটুকু তো অ্যাটলিস্ট আমার নিজের নলেজ থাকা দরকার। ফোন আছে মানে আমি যার কিছু কাজ করতে পারি না। তো সেইখানেই হচ্ছে এই মেসেজটা সে তাদের কাছে যাওয়ার আছে যে আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার কি করছি। পোস্ট ক্রিয়েট করা যদি আশেপাশের লোক 2% লোক পাবে না যে পোস্ট ক্রিয়েট করছে বাট ক্রিয়েটেড পোস্ট স্যাক্রিফাইসের অনেক সময় আমরা দেখেছি স্যাক্রিফাইসের ভিডিও করা এবং সেটাকে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা দ্যাট ইজ ভেরি ব্যাড প্র্যাকটিস। এটাও আপনারা এই সাজেশন নিজেরাই দিয়েছেন নিজেরাই বলেছেন এবং আমি চাইবো যে এটার উপরে বেশি করে ফোকাস করা হোক যাতে করে আজকে আমাদের কাছে যে কোনো জিনিস মানে আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে খুললে মানে আমি সকালবেলায় ঘুম থেকে উঠলাম ওখানে একটা পোস্ট, চা খেতে বসলাম একটা পোস্ট, কি রান্না করছি ওখানে একটা পোস্ট, খাওয়া হয়ে গেল ঘুমোতে অবধি সারা দিনে আমাকে 12খানা পোস্ট করলাম। আমার লাইফ আমার প্রিভেসি অলরেডি কম্প্রোমাইজ। তো যে করছে সে ভাবছে আমি বিরাট কিছু করছি। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য মেন্টালিটি, আমি তো কিছু খুঁজে পাই না। তো এটাকে আস্তে আস্তে কি করছি না আমি আমার প্রিভেসিকে লোকের সামনে পাবলিক করছি। আমরা ক্রাইম ইনভেস্টিগেশন এটাও দেখেছি একটা বাড়িতে চুরি হয়েছে, চোরকে বললাম ওর বাড়ি দেখা যাচ্ছে যেখানে বাড়ি তার থেকে 250 কিলোমিটার দূরে, চোরকে বললাম রে ভাই তুই এখানে কেন চুরি করতে আসবি? বললেন না আমার ঘুরতে গেছে যখন লাইভ করেছিল আমি জানি বাড়িতে কেউ নেই, ওকে কোনোভাবে ওর মিউচুয়াল ফ্রেন্ডের থ্রু দিচ্ছে না। তাহলে আমি আমার সবকিছুই লোককে জানি কিন্তু সোশ্যাল মিডিয়া দেখা মানে আপনি দেখবেন একটা পোস্টকে আপলোড করে একটা লোককে খুঁজে পাওয়ার থেকে একটা পোস্টের মাধ্যমে 10 জায়গায় দাঙ্গা হচ্ছে এটা বেশি। তার মানে যে এর যে পজিটিভিটি এটাকে আমরা নিতে পারলাম না। ওয়াই शाम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। এটা কিন্তু অলরেডি বলে দিয়েছে জয়েন্ট বিল এবং নতুন করে সবচেয়ে বড় কথা আমরা যে বলি যে আপনারা এটা কোন মানে রুলস ডোন্টস যা আছে নিজেরা আপনারা আলোচনার মাধ্যমে বলে ফেলেছেন। তো এর মাধ্যমে বোঝা যায় যে অলরেডি আপনারা কিন্তু সচেতন। তো এখানে আপনাদের সচেতনতা প্রকাশ যখন পেয়েছে তো এটা আমরা মানে বলতেই পারি ভাবতেই পারি এবং দেখবো যে এই সচেতনতা যখন আছে এটাও কিন্তু এই এলাকাতে আরো বিভিন্ন লোকের মাধ্যমে কিন্তু সেটা প্রকাশ পাবে। তো অলরেডি বলে দিয়েছেন নতুন করে রিআইডেন্টিফাই আমি আর করছি না, নিয়ম সব জানা আছে। একটা জিনিসকে একটু শুধু ফোকাস করবো, আপনারা বলেছেন তাও ফোকাস করবো, সেটা হচ্ছে আমরা কয়েকটা জিনিস এক্সপিরিয়েন্স করেছি।
সেটা হচ্ছে এই কুরবানির পরে কুরবানি দেওয়ার জন্য যে জিনিসপত্র থাকে সেটাকে বিভিন্ন ধরুন পুকুরে ধোয়ার জন্য একটা বিভিন্ন জায়গায় ইস্যু তৈরি হয়। আমি একটা আগে জায়গার নাম বলছি না, এক জায়গায় ছিলাম, তো সেখানে একটা তৈরি হয়েছে, যা বড় কিছু নয় সেটাকে। তো এই যে প্রথা আছে যেখানে যা কিছু করা হয়, এই প্রথাটাকে কিন্তু না ভেঙে যেভাবে প্রতি বছরই হয় এটা আপনারা বলে রাখবেন সব জায়গাতে, যে যেখানে ধোয়াধুয়ির যে ব্যাপারগুলো থাকে সেখানেও যাতে এই সাবধানতাটাকে অবলম্বন করা দরকার আছে। 2 নম্বর হচ্ছে জয়েন্ট ভিডিও সাহেব খুব ভালো কথা বললেন যে ডিস্ট্রিবিউশন নিয়ে একটা কিন্তু থাকে, যে আপনি কিসে যাচ্ছি, হঠাৎ ধরুন বাইকে নিয়ে যাচ্ছি, পড়ে যায়। আমি বলছি না যে সবসময় সবাই ইচ্ছাকৃত হয়, বাট কোনো অ্যাক্সিডেন্টও থাকে না। এই জিনিসটা এতটাই সেন্সিটিভ থাকে, সেই অ্যাক্সিডেন্টটাকে অ্যাক্সিডেন্ট বলে ভাববে না, এটা ধরাই হয় যে কি আমরা এটা ইচ্ছা করে করানোর একটা প্রবণতা। তো আমাদের যে মানে যতটা আমরা সচেতন থাকতে পারবো ক্যারি করার সময়, বিশেষ করে সেখানে ডাবল ব্যাগ ইউজ করা, বা আমরা কাকে দিচ্ছি এটা খুব ভালো কথা, যে অপরিচিত লোককে ডিস্ট্রিবিউট না করা আপনার কুরবানি। তো এইগুলো কিন্তু মেনে যে সবাই যদি ঠিকঠাক করে বলতে পারে করতে পারে, তো এটা সত্যি খুব ভালো সাজেশন এবং মানে হেল্পফুল হবে। রিসেন্টলি আমরা একটা জিনিস দেখুন, লাস্ট 1 মাস বা 20 দিন ধরে আমাদের ইন্টারন্যাশনাল টেনশনের জন্য একটা ঘটনাকে, কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে ইন্ডিয়া পাকিস্তান যে টেনশন, তার সঙ্গে যে একটা আবহ তৈরি হয়, যুদ্ধের আবহ, সেখানে বেশ কিছু দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয়েছে। আমাদেরও ধারে পাশে বিভিন্ন জায়গাতে থানাগুলিতে বিভিন্ন ইনসিডেন্ট সেখানে পোস্ট হয়েছে, সেখানে লিগ্যাল অ্যাকশন হয়েছে, লোকজন অ্যারেস্ট হয়েছে। এই বিষয়ে আমার একটা বলার থাকবে, এবং সেটা আপনারাও বিভিন্ন জায়গাতে আপনাদের যে বলার জায়গা আছে যেখানে যেখানে বলবেন সেখানে আপনারা লোকজনকে অ্যাভয়েড করবেন। আমরা দেখেছি প্রত্যেকটা ঘটনাতে লোকে বিভিন্ন পোস্টকে শেয়ার করেছে। এবারে দুটো জিনিস, একটা পোস্টকে যখন আপনি শেয়ার করছেন, সেই পোস্টে যার কন্টেন্ট আছে দেখা যাচ্ছে কোনো দেশ বিরোধী কন্টেন্ট, ঠিক আছে? আমরা এখানে দুটো জিনিসই গুলিয়ে ফেলি। একটা হচ্ছে যেখানে দেশের স্বার্থ আছে, দেশের ম্যাটার যেখানে আছে, সেখানে আমাদের দেশের সব লোককে এক থাকতে হবে, তাই তো মনে হয়? এটার সঙ্গে আমরা গুলি ফেলি কোনো পলিটিক্যাল কন্টেন্ট, কারণ নিজেদের মধ্যে এই যে ভাগ, কোনটাকে কিভাবে বিচার করব তার একটা জ্ঞানের অভাব। এবং সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে, 5000 টাকার যে ফোনটা আছে সেটা কিন্তু স্মার্টফোন, ওর দ্বারা কিন্তু আপনার 4G নেটও চলে। তাহলে যত লোক আনস্মার্ট আছে ওর হাতে স্মার্টফোন পৌঁছে গেছে। ও জানে না যে আমি কোনটা রেকর্ড করব, ও জানে না যে আমি কোনটাকে শেয়ার করব, ও জানে আমার একটা ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল থাকা মানে মোটামুটি আমি সমাজে একটা এমন জায়গায় পৌঁছে গেছি যে লোকে হয়তো আমাকে দেখে এনভি করবে, মানে জেলাস ফিল করবে। সেটা তার ইয়ের জন্য, অজ্ঞানতার প্রকাশ। এটা আগে আমরা যখন মোবাইল ইন্ট্রোডিউস হচ্ছে, যদিও ব্যাপারটা একটু অন্যদিকে, তাও বলি, মোবাইল যখন ইন্ট্রোডিউস হচ্ছে আমরা মাঝে মাঝে ছোটদের তখন আমার হাতে মোবাইল ছিল না, তো মোবাইল ইন্ট্রোডিউস হচ্ছে, অ্যাড দেখছি কি জিনিস, বিনা তারে একটা ওয়ান্ডার, বিনা তারে আমরা কথা বলতে পারবো। তো মাঝে মাঝে বলতাম যে ভাই আমার যখন রিক্সার দরকার হবে না, তো রিক্সাকে ফোন করে মোবাইল রিক্সা ডেকে নেবো। আজকে ডেটে দ্যাট ইজ প্র্যাকটিক্যালি অ্যাপ্লিকেবল। এটা হয়েছে, দ্যাট ইজ রেভলিউশন, নো ডাউট। কিন্তু কথা ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।